নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই শীতের মধ্যেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। তা পরবর্তী টাইমে প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে। তারইভাবে আবারও দুই বাংলাতে রয়েছে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো আগামীকাল সোমবার দেখতে পাচ্ছি আমরা 18ই নভেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু দুই বাংলার ওপর থেকে উত্তরের শীতল হাওয়া বইবে। তারইভাবে দুই বাংলাতে কিন্তু জাঁকিয়ে শীত আসছে। আরও কিন্তু আগামীকাল প্রবল ঠান্ডা কিন্তু রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। আগামীকাল রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রায় 16 থেকে 17 ডিগ্রির কিন্তু নিচে তাপমাত্রা চলে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ সকাল থেকে কিন্তু জাঁকিয়ে শীত দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে দেখতে পাওয়া যাবে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে প্রায় দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুর বিভাগ নিয়ে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া রয়েছে আসানসোল, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। মালদা বিভাগ নিয়ে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। দুই দিনাজপুর নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছে আগামীকাল। এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রচণ্ড কিন্তু শীত দার্জিলিং বিভাগ নিয়ে। রয়েছে গ্যাংটক, কালিম্পং বিভাগ নিয়েও প্রবল ঠান্ডার আমেজ প্রায় দেখতে পাচ্ছি আমরা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটক, কালিম্পং এবং দার্জিলিং বিভাগ নিয়ে। রয়েছে শিলিং, মেঘালয় সাইডে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় 9 থেকে 10 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। রাজশাহী, মাইনপুর বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, স্বয়ংনগর, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। ত্রিপুরা বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং রয়েছে নাগাল্যান্ড বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শিলাচর বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা। আসামের সর্বত্রে প্রায় দেখতে পাচ্ছি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে ছত্তিশগড় বিভাগে আরও কিন্তু ঠান্ডা বাড়তে থাকবে, অর্থাৎ 11 ডিগ্রির নিচে কিন্তু চলে যেতে পারে ঠান্ডা। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও ঠান্ডা কিন্তু বাড়বে দুই বঙ্গে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া ঢুকছে দুই বঙ্গে। আগামীকাল ঠিক দুপুরের পর থেকে কিন্তু উত্তরের হাওয়া কিন্তু আরও বাড়তে থাকবে দেখতে পাচ্ছি আমরা। এবং আগামীকাল ঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস। তো দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। এদিকে উত্তরে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে ঢাকার উত্তর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে মুর্শিদাবাদ বিভাগ এবং চিত্তরঞ্জন, আসানসোল বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি মালদা বিভাগ এবং দুই দিনাজপুর বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 28 থেকে 29 ডিগ্রি। এদিকে রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সর্বত্র বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দুপুরেও কিন্তু ভালো মতো জাঁকিয়ে শীত দেখতে পাওয়া যাবে দার্জিলিং বিভাগ নিয়ে। রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি ঊর্ধ্ব রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি ঊর্ধ্ব। শিলিং, মেঘালয় সাইড নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি। এদিকে ত্রিপুরা বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি। আজওয়াল, মিজোরাম বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 24 থেকে 25 ডিগ্রি। নাগাল্যান্ড বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে ছত্তিশগড় বিভাগ এবং ঝাড়খণ্ড বিভাগ নিয়ে ঊর্ধ্ব তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং বঙ্গোপসাগরের ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ দেখতে পাচ্ছি আর 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর তাপমাত্রা অর্থাৎ 29 ডিগ্রির কাছাকাছি কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ 29 ডিগ্রি থেকেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি কিন্তু ছুঁই দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একদম অনুকূল অবস্থা। অর্থাৎ দেখতে পাচ্ছি এই আবহাওয়াতেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা প্রায় শনিবার 23শে নভেম্বর, দেখতে পাচ্ছি শনিবার 23শে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তর সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু পরবর্তী টাইমে হালকা কিন্তু বাঁক নিয়ে দেখতে পাচ্ছি আমরা আরও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে। প্রায় 25শে নভেম্বর নাগাদ অর্থাৎ সোমবার দেখা যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপে কিন্তু রূপ নিয়ে নেবে। ওই টাইমের সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কত কিলোমিটার থাকতে চলছে। তো দেখতে পাচ্ছি ওই টাইমে সর্বোচ্চ গতিবেগ থাকতে চলছে প্রায় 70 থেকে 72 কিলোমিটার দেখতে পাচ্ছি ঘন্টায় কিন্তু থাকতে চলছে সর্বোচ্চ গতিবেগ। এবং 26 তারিখ নাগাদ অর্থাৎ মঙ্গলবার নাগাদ কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে, প্রায় দেখতে পাচ্ছি 80 কিলোমিটার কিন্তু ছুঁই করছে। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু সম্পূর্ণ প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়তে পারে গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ এবং পূর্ব মেদিনীপুর এবং রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, তামিলনাড়ু এবং রয়েছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পুদুচেরি, এই সর্বত্র রয়েছে শ্রীলঙ্কা। এই সর্বত্র নেই কিন্তু মূলত প্রভাব পড়বে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে এই সর্বত্র এলাকা অর্থাৎ পুদুচেরি, চেন্নাই, তিরুপতি এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা নিয়ে সব থেকে বেশি ঝড়ের ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে 27 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা। 27 থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে দুই বঙ্গে। 27 থেকে 28 তারিখের মধ্যে আবারও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি কুয়াশা মোড়ে চলে যাই আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে যাচ্ছে আগামীকাল 18 নভেম্বর সোমবার, আগামীকাল দেখতে সেই কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাংনাম, কুতুবদিয়া, রাজধানী, কক্সবাজার এবং রয়েছে ফেনী, ভোলা, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, উত্তর বিভাগের বিভিন্ন অংশ রয়েছে আগরতলা, ফরিদপুর, ফেনী, আরও দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদন, ময়মনসিংহ, আরও দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, সিলেটের পশ্চিম বিভাগ রয়েছে কুড়িগ্রাম, রংপুর, আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর রয়েছে মালদার কিছুটা অংশ রয়েছে পুরুলিয়া, আসানসোল, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুরের কিছুটা অংশ রয়েছে উড়িষ্যার বিভিন্ন অংশ, ছত্তিশগড়, আরও দেখতে পাচ্ছি আমরা কাঠমান্ডু, নেপাল রয়েছে দেখতে পাচ্ছি নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদ, এই সর্বত্র। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ অর্থাৎ বেঙ্গালুরু পূর্ব বিভাগ, চেন্নাইয়ের পশ্চিম বিভাগ রয়েছে তিরুপতি এবং রয়েছে শ্রীলঙ্কার সর্বত্র রয়েছে কেরল বিভাগেরও কিন্তু কিছুটা অংশ নিয়ে কুয়াশার সম্ভাবনা রয়েছে। নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেরও কিন্তু বিভিন্ন অংশে কুয়াশার সম্ভাবনা রয়েছে গোটা সিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড রয়েছে দেখতে পাচ্ছি আমরা আজল, মিজোরাম, মণিপুর সর্বত্র নিয়ে আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।